অনেক স্বামী আছে, অনেক বিবি আছে, স্বামী খাবার খায়, বিবি পাখা দিয়ে বাতাস দেয়। সুবহানাল্লাহ বললেন না? আগের জামানায় দেখছি, আমাদের সময় দেখছি, আমরা গোসলখানায় গেছি, বিবি লুঙ্গি আর গামছা নিয়ে পিস পিস গেছে, টিউবওয়েলে পানি টিপে দিছে, গোসলের সময় সহযোগিতা করতে, সাহায্য করতে। আর এখনকার বউরা আছে, বাজার মনে হয় ওকে গোসল করা দেই। কথা কন। এই জন্য হ্যাঁ, কিছু কিছু বউতে বলতেছি, আমি কি সবটা বলতেছি নাকি? এই জন্যই আগের জামানায় তালাক কম হয়তো, স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাইতো। আর এখন একই প্লেটে খাবার খায় না, স্বামীকে আপনার খাবার দিয়ে আপনি পাশে বসে থাকেন, কি চাই কি লাগবে আপনি সহযোগিতা করেন, একটা লেবু কাটে দেন, সালাদ কাটে দিয়ে সহযোগিতা করেন, কিন্তু তা কয় না। এখনকার বউরা বলে টেবিলে খাবার আছে, খাও, আমি একটু টিপি দেখি। হ্যাঁ, স্টার জলসা, আবার সেই স্টার জলসা, সেই হলো কিরণমালা। মায়ের মতো আপন মানুষ নাই যার পাবে, তাহার মতো ইয়েতিমে নাই রে ববেতে, তাহার মতো ইয়েতিমে নাই রে ববেতে। এ দুনিয়া আমাজান যার নাই দুনিয়া। আমি 5,000 টাকা দিলাম আমার জন্য, আমার বাপের মায়ের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, নাতি পুতির জন্য, বেটা বেটির জন্য, সবার জন্য। কি নাম আপনার? নাম কি? আমার নাম হাবিজুর রহমান। হাবিবুর রহমান প্রামাণিক 5,000 টাকা কোন মারহাবা। আজকের জালসার সভাপতি সাহেব 5,000 টাকা কোন মারহাবা। আপনারা মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবুর রহমান ভাই 5,000 টাকা নগদ দান করুন। আল্লাহ তুমি দানটা কবুল করে নিও। আল্লাহ মনের আশা পুরো করে দিও, জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ সংসারে যারা বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দিও। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। ও মাওলা, বেটা বেটি নাতি পুতি ছেলে সন্তান যারা মেয়েরা যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও। পান আমি আসান আলী 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আসানের মনের আশা পুরো করে দাও। আনসার মুন্সি 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে জোরে কান আমি কথা বড় কই, আপনারা কাতার করে বসেন। লাইনে বসেন সব। কি বাত না, ওয়াজ তো পুরোটাই বাদ রয়েছে। না না, আমি ওই ওয়াজের কাছেই তো যাইতে পারি নাই। এখনো যদি বলি অনেক সময় লাগবে। 12:30 বাজে গেছে। কি নাম? আব্দুল রশিদ ভাই। 10 মাসে 100, 12 মাসে 1200 টাকা। জোরকান মারহাবা। নারে তাকবীর। আব্দুল রশিদ ভাই 12 মাসে 1200 টাকা কোন মারহাবা। আরো জোরকান মারহাবা। আল্লামার ভাই জান আব্দুল রশিদ ভাই 1000 টাকা 12 মাসে 1200 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মনের পুরো করে তুমি মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে জেনে আমল করা তৌফিক দেয়। সকলে করেন আমিন। কই তাবারক আসে না কে?
আমার ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি, একটা নাম হলো হযরত সারা, আর ছোট বিবির নাম হলো হযরত হাজরা। সুবহানাল্লাহ বললেন না? এই শয়তান এসে বলে, সারা রে, তোমার স্বামী তোমাকে তোমার চাইতে তোমার সতীনকে বেশি ভালোবাসে। কথা বুঝতেছেন না? হযরত রান্না বাড়া করে আর সারা খাতুন বাজান খাবার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? অনেক স্বামী আছে, অনেক বিবি আছে, স্বামী খাবার খায়, বিবি পাখা দিয়ে বাতাস দেয়। সুবহানাল্লাহ বললেন না? আগের জামানায় দেখছি, আমাদের সময় দেখছি, আমরা গোসলখানায় গেছি, বিবি লুঙ্গি আর গামছা নিয়ে পিস পিস গেছে, টিউবওয়েলে পানি টিপে দিছে, গোসলের সময় সহযোগিতা করতে, সাহায্য করতে। আর এখনকার বউরা আছে, বাজার মনে হয় ওকে গোসল করা দেই। কথা কন? এই জন্য হ্যাঁ, কিছু কিছু বউতে বলতেছি, আমি কি সাপটা বলতেছি নাকি? এই জন্যই আগের জামানায় তালাক কম হইতো, স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাইতো। আর এখন একই প্লেটে খাবার খায় না, স্বামীকে আপনার খাবার দিয়ে আপনি পাশে বসে থাকেন, কি চাই কি লাগবে আপনি সহযোগিতা করেন, একটা লেবু কাটে দেন, সালাদ কাটে দিয়ে সহযোগিতা করেন, কিন্তু তা কয় না। এখনকার বউরা বলে টেবিলে খাবার আছে, খাও, আমি একটু টিভি দেখি। হ্যাঁ, স্টার জলসা, আবার সেই স্টার জলসা সেই হলো কিরণমালা। কিরণমালা আর আগে শুনলাম 10টার সময় শুরু হয় বিলে, সকাল 10টায়। আমার ভাইয়ের আমার তাবারক আসে না কে? আমার ভাইয়ের আমার এদিক তাকান, মা বন্ধুর বলে, মারে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। হযরতে হাজরা রান্না করে দিতেন আর সারা যাইয়া, ভাই আল্লাহ 500 টাকা দান করছে, বাচ্চুর দান তুমি কবুল করো, বাচ্চুর মনের আশা পুরো করে দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জোরে জোরে বলুন আমিন। এইবার সারা খাতুন, হাজরা খাতুন খাবার রান্না করে, সারা খাতুন স্বামীকে খাওয়ায়। শয়তান যখন পাম দিছে, তোমার স্বামী তোমার চাইতে তোমার সতীনে ভালোবাসে, কারণ তার সন্তান হয়ে গেছে, তোমার তো কোনো সন্তান নাই, স্বামী তোমাকে বেশি ভালোবাসে না। এবার সারা খাতুন কি করলেন? আপনার হাজরা রান্না করছে, সারা খাতুন নবীর কাছে হাজরাকে আপনার দোষী বানানোর জন্য, খারাপ বানানোর জন্য তরকারি রান্না করে রাখছে, ওই জায়গায় লবণ 1 খাবলা দিয়ে রাখছে। কথা কি বুঝতেছেন? রান্নার সময় লবণ লাগে এতটুকু, ওই 1 পোয়া দিছে। কথা বোঝে না? এবার সারা খাতুন সামার খাবার বাড়িয়া স্বামীর কাছে দিছে, ইব্রাহিম নবীর কাছে দিছে। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ওরে বাবা তিতিয়া। কথা বুঝতেছেন না? এত তিতিয়া রাখা যায় না। বলে, আজকে তরকারি কে রান্না করছে? কয়, কে? তোমার স্বাদের বিবি। কয়, এত সুন্দর রান্না, দৈনিকের চাইতে আজকের স্বাদ অতুলনীয়। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। হাজরা কয়, ও বাবা, লবণ দিয়ে তিতে করে দিছি, আর বুঝছি তুমি আমার চাইতে অধিক বেশি ভালোবাসো। কথা বুঝতেছেন না? দেখেন, নবীদের বিবিদের ভিতরে দেওয়া শয়তানকে দুঃখ দিছে কে? নারাই তাকবীর। দানবীর আলতাফ হোসেন দান কয় মন? আলতাফ হোসেন 1000 টাকায় 1 মন দান, জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর। আলতাফ হোসেন 1000 টাকা আর 1 মন দান। আল্লাহ আলতাফ হোসেনের দান তুমি কবুল করো, আলতাফ হোসেনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, কান আমিন। এবার হযরতে সারা মনে মনে চিন্তা করতেছে, এত লবণ দেওয়ার পরেও তোমার কাছে ভালো লাগছে, এর মানে হলো তুমি আমাকে দেখতে পারো না, এটা প্রমাণ হয়ে গেছে। এরপরে হযরতে হাজরা খাতুন আবার রান্না করে রাখছে। হযরতে সারা যায় কি করছে? 1 মুঠ হলুদ দিছে। কথা বুঝতেছেন না? হলুদ দিলে কি খাবার খাওয়া যায়? মনে মনে চিন্তা করতেছে, আজকে দেখবো না কেমন করে তুমি খাবার খাও, খালি প্রশংসাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ।
কে রে বিবি কে রান্না করছে এবার হযরতে